আসসালামু আলাইকুম। আজ থেকে মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে সেই মহিমান্বিত মাস রমজান, যে মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে কোটি কোটি মুসলিম। কিন্তু রমজান আসলে কি? শুধুই কি না খেয়ে থাকার নাম রমজান? শুধুই কি কষ্ট সহ্য করার মাস? নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য, এমন কিছু যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন? আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সূরা বাকারা আয়াত ১৮৫। এই এক মাস ৩০ দিন ৭২০ ঘণ্টা, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলে বাঁধা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানের ৩টি বিশেষ নিয়ামত: রহমত, যা আপনার হৃদয়কে নরম করবে; মাগফিরাত, যা আপনার সমস্ত গুনাহ মুছে দেবে; নাজাত, যা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। এবং আমরা শুনব এক দরিদ্র পরিবারের গল্প, যারা রমজানে শিখল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। একটা ছোট্ট মেয়ের চোখ দিয়ে দেখব রমজানের অলৌকিক ক্ষমতা। তো প্রস্তুত? চলুন শুরু করা যাক এই অবিশ্বাস্য যাত্রা। বিসমিল্লাহির রহমানির রহিম। গভীর রাত, একটা ছোট্ট ঘর, দরিদ্র এক পরিবার। বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন, চিন্তায় ভারাক্রান্ত। কাল থেকে শুরু হবে রমজান মাস, কিন্তু ঘরে খাবার নেই। সেহরি করবেন কি দিয়ে? ইফতার করবেন কি দিয়ে? ছোট্ট মেয়ে সারা জানালা দিয়ে চাঁদ খুঁজছে। মা তার পাশে এসে বসলেন, আস্তে করে বললেন, মা, চিন্তা করো না, রমজান এলে আল্লাহ রহমত পাঠান। কিন্তু মেয়ের মনে প্রশ্ন, রমজান মানে কি শুধু না খেয়ে থাকা? রমজান মানে কি শুধু কষ্ট? আজ আমরা জানব রমজানের সেই গোপন শক্তি, যেখানে লুকিয়ে আছে অসংখ্য নিয়ামত, যেখানে আছে মাগফিরাত, রহমত আর নাজাত। চলুন শুরু করা যাক। ভোর হতে না হতেই সারা দেখল তার বাবা উঠে বসেছেন, চোখ মুখ ধুয়ে নামাজের জন্য দাঁড়িয়েছেন। মা রান্নাঘরে যা আছে তাই দিয়েই সেহরির ব্যবস্থা করছেন। সারা জিজ্ঞেস করল, বাবা, এত কষ্ট করে কেন রোজা রাখি আমরা? বাবা মৃদু হেসে কুরআন খুললেন, পড়তে লাগলেন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। দেখো মা, বাবা বললেন, রোজা শুধু না খাওয়া না, এটা আমাদের আত্মাকে পরিষ্কার করে, আমাদের তাকওয়া দেয়, আল্লাহর ভয়। সেদিন সেহরি খেয়ে সবাই রোজা রাখল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। সারার খুব খিদে পেয়েছে, গলা শুকিয়ে কাঠ, কিন্তু তবুও রোজা রাখছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মা দরজা খুলে দেখলেন পাশের বাড়ির খালা, হাতে বড় একটা ঝুড়ি, ভর্তি খাবার, খেজুর, ফল, রুটি, সবজি। খালা বললেন, আপা, আল্লাহ আমাকে একটু বেশি দিয়েছেন, আপনারা নিন, রমজানে দান করলে ৭০ গুণ সাবাব। মা চোখে পানি নিয়ে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। সারা দেখছে সব, মনে মনে ভাবছে, এই তো রমজানের মাঝে যা, এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করছে। সেদিন ইফতারে পুরো পরিবার একসাথে বসল, খেজুর দিয়ে রোজা ভাঙল, যেমনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বাবা বললেন, জানো, রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলে বাঁধা হয়। মাগফিরাতের রাত। প্রথম দশক কেটে গেল, এই দশকে ছিল রহমত। দ্বিতীয় দশক শুরু হল, এই দশকে আছে মাগফিরাত, ক্ষমা। একদিন সারা তার এক বন্ধুর সাথে ঝগড়া করে ফেলেছিল, কথা বলা বন্ধ, কিন্তু রমজানে তার মন খারাপ লাগছে। সারা তার মাকে বলল, আম্মু, আমি রিহানার সাথে কথা বলতে চাই, কিন্তু লজ্জা লাগছে। মা বললেন, মা, রমজান হল ক্ষমার মাস, যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করেন। তুমিও ক্ষমা চাও, আল্লাহও খুশি হবেন, তোমার বন্ধুও খুশি হবে। সেদিন ইফতারের পর সারা গেল রিহানার বাসায়, কাঁদতে কাঁদতে বলল, সরে রিহানা, আমি রাগ করেছিলাম, ক্ষমা করে দাও। রিহানাও কাঁদতে লাগল, আমিও সরি, চলো
আবার বন্ধু হই। সেদিন রাতে সারা নামাজে দাঁড়িয়ে কাঁদল, ইয়া আল্লাহ, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রোজা রাখবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তৃতীয় দশক এসে গেল, শেষ দশক। এই দশকে আছে জাহান্নাম থেকে মুক্তি, নাজাত। বাবা বললেন, এই 10 দিনে আছে লাইলাতুল কদর, এক রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতারা এবং রূহ অবতীর্ণ হয় প্রতিটি কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় এ রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর, আয়াত 3 থেকে 5। সারা জিজ্ঞেস করল, বাবা, এই রাত কবে? কেউ জানে না মা, কিন্তু বলা হয় শেষ দশকের বিজোড় রাতগুলোতে খোঁজো, 21, 23, 25, 27 বা 29। সেই রাতগুলোতে পুরো পরিবার জেগে থাকত, নামাজ পড়ত, কোরআন তিলাবাত করত, দুয়া করত। সারা দেখল তার মা কাঁদছেন, হাত তুলে আল্লাহর কাছে কিছু চাইছেন। আম্মু, তুমি কি চাইছ? মা বললেন, চাইছি আল্লাহ যেন আমাদের পরিবারকে সবসময় হিফাজতে রাখেন, তোমাকে নেক সন্তান বানান, আমাদের সবার জান্নাত নসিব করেন। সেই রাতে সারাও হাত তুলল, ইয়া আল্লাহ, আমাকে তোমার নেক বান্দা বানাও, আমার বাবা মাকে সুস্থ রাখো, আমাদের সবাইকে জান্নাত দাও। রমজানের শেষ দিন, কাল ঈদ। সারার মন খুব ভারী। বাবা, রমজান চলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। বাবা বললেন, রমজান শুধু একটা মাস না মা, এটা একটা ট্রেনিং। এই মাসে আমরা শিখলাম ধৈর্য, ক্ষমা, দান, ইবাদত। এখন আমাদের কাজ হল এই শিক্ষাগুলো সারা বছর মেনে চলা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, কুরআন পড়া, দান করা, মানুষকে সাহায্য করা। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য, হিদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা বাকারা, আয়াত 185। সেই রাতে পুরো পরিবার একসাথে দোয়া করল, ইয়া আল্লাহ, এই রমজান কবুল করো, আমাদের রোজা, নামাজ, দোয়া সব কবুল করো, আর আমাদের আবার পরের রমজান দেখার তৌফিক দাও। ঈদের সকাল। ঈদের সকাল, সূর্য উঠেছে নতুন আলোয়। সারা নতুন জামা পরে ঈদগাহে গেল। সেখানে দেখল হাজার হাজার মানুষ, ধনী গরিব, ছোট বড়, সবাই একসাথে। সবাই আল্লাহর কাছে নামাজ পড়ছে। ঈদের নামাজের পর ইমাম সাহেব বললেন, আজ সেই দিন যেদিন রোজাদারদের পুরস্কার দেওয়া হয়। ফেরেশতারা ডাকছেন, হে রোজাদার, তোমার রব তোমার ওপর সন্তুষ্ট। সারা তাকালো আকাশের দিকে, মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, রমজান শেষ হয়ে গেল, কিন্তু রমজানের শিক্ষা আমার সাথে থাকবে সারা জীবন। শেষ কথা, রমজান শুধু একটা মাস নয়, এটা আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। এই মাসে আছে রহমত, দয়া ও ভালোবাসা, মাগফেরাত, ক্ষমা ও পরিশুদ্ধি, নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। রমজান আমাদের শেখায় ধৈর্য ধরতে, গরিবের কষ্ট বুঝতে, আল্লাহর কাছাকাছি যেতে, নিজেকে বদলাতে। রোজাদারের দোয়া, হে আল্লাহ, আমরা রোজা রেখেছি তোমার জন্য, এখন আমরা ভাঙছি তোমার দেওয়া রিজিক দিয়ে। হে আল্লাহ, এই রোজা কবুল করো। রমজান মুবারক। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন। আমিন।